স্যার জি জি স্যার স্যার একটু পাড়ার একটু পরে দিয়ে ঘুরেন। এই জন্য যে বাংলাদেশে 1948 সালে এই বাহিনী সেই যে 12ই ফেব্রুয়ারি সেই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষার বিভিন্ন কাজে আপনারা গর্বের সাথে অংশগ্রহণ করেন এবং আপনাদের অংশগ্রহণের কারণে আমরা অনেক কাজ সুশৃঙ্খলভাবে এদেশে করতে পারি। তাহলে সেই একই জিনিস কিন্তু সময়ের পরিক্রমে কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনারা কি পারেন, যেটা জেলা প্রশাসক মহোদয় বলেছেন, যেটা বাল্যবিবাহ রোধের জন্য আপনারা সেটা অবগত করতে পারেন সবাইকে, অথবা কেউ যদি মাদকাসক্ত হয় সেটা অবগত করতে পারেন। তো সমাজ বিনির্মাণে অথবা সমাজের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য, চলমান এবং বেগবান রাখার জন্য এই যে রুট লেভেলের ইনফরমেশনটা সবচেয়ে জরুরি, যেটা সম্ভবত আপনাদের কাছে সবচেয়ে বেশি থাকে, তাই তো? আচ্ছা, তাই যদি হয় আপনারা এই ধরনের কাজকর্ম অব্যাহত রাখবেন। আপনাদের স্বাবলম্বী হওয়ার গল্প শুনলাম, খুব এনকারেজিং। তো একজন যদি পারে 10 জনও পারতে পারে। আর এটা হচ্ছে আপনাদের প্রতি জেলায় গড়ে প্রায় 1 লক্ষ লোক, আমাদের 64 জেলা, আপনাদের 61 জন লোক আছে কাজ করেন এখানে, পুরুষ মহিলা মিলে প্রায় 50-50%, প্লাস 3 লক্ষ সম্ভবত রেজিস্টার্ড বা আপনার রেগুলার ফোর্স আছেন। তো এটা বাংলাদেশের আসলে সবচেয়ে বড় বাহিনী। আপনি যদি আমার বাহিনীর আমরা যে ভিডিও ক্লিপটা দেখেছি সেখানে চলে এসেছে, আমার আগের বক্তারা বলেছে, তারপরেও সমাবেশের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাকে রিপিট হলো অনেকগুলো কথা আবার বলতে হচ্ছে। এটা কেন করেন? কারণ আমাদের বাহিনীর আমরা মূলত স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবা একটা মহান ধর্ম, অন্যের সেবা করা এটা একটা অনন্য গুণ। আমি এর আগেও বিভিন্ন জেলা সমাবেশে এই কথাটা বলেছি, এই উদাহরণটা দিয়েছি। আপনার এলাকার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান বা একজন মেম্বার এরকম আছে, অনেকেই অনেক টাকা খরচ করেন, তারপরেও নির্বাচিত হতে পারেন না।